বড় এক ধাক্কা লাগছে বিলাসবহুল ফ্যাশন দুনিয়ায়। দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দার ঋণের চাপে এবার দেউলিয়া ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বর্তমানে বিশ্বের বৃহত্তম মাল্টি ব্র্যান্ড বিলাসবহুল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্যাক্স গ্লোবাল। গেল ৩০ ডিসেম্বর $১০ কোটি সুদের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে এমন শঙ্কা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন, সংকট কাটাতে বর্তমানে পাওনাদারদের সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে বসছে স্যাক্স কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন আদালতের চ্যাপ্টার 11 আইনের অধীনে দেউলিয়া সুরক্ষা চেয়ে আবেদনও করতে পারেন তারা। ব্যবসা সচল রাখতে এরই মধ্যে $১০০ কোটি একটি বিশাল ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। বন্ড হোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ঋণের বড় একটি অংশ প্রায় $৭৫ কোটি নতুন বিনিয়োগ হিসেবে আসতে পারে, যা দিয়ে দেউলিয়া ঘোষণার পরও তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাবে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতির মধ্যেই স্যাক্স গ্লোবালে প্রায় ৩০ বছর কাটানোর পর মার্ক মেট্রিক চলতি মাসের শুরুতেই প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এসেছেন আবাসন ব্যবসায়িক প্রতিষ্ঠান এনআরডিসির মালিক রিচার্ড বেকার। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে স্যাক্স ফিফথ অ্যাভিনিউ এর মূল প্রতিষ্ঠান হ্যাডসন বে কোম্পানি তাদের প্রতিদ্বন্দ্বী নেইম্যান মার্কাসকে কিনে নেয়। উদ্দেশ্য ছিল খরচ কমিয়ে নর্ডস্ট্রম বা মেসিসের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেক্কা দেয়া। স্যাক্স ফিফথ এভিনিউতে $৬০ সাধারণ পোশাক থেকে শুরু করে $২০,০০০ পর্যন্ত দামি ডিজাইনের ড্রেস পাওয়া যায়। এমনকি $৩৮,০০০ বেশি মূল্যের ব্যাগও বিক্রি করে প্রতিষ্ঠানটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।